টানা সিরিজ হার আর সমালোচনার চাপ মাথায় নিয়ে এবার নতুন ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ। 2 টেস্ট আর 3 ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে হাতছাড়া হবার পর এবার মিশন টি-20 সিরিজ। ওয়ানডের দুঃস্বপ্ন পেছনে ফেলে এবার লক্ষ্য সংক্ষিপ্ত ফরম্যাটে জবাব দেওয়া। আগেই ঘোষণা করা হয়েছে স্কোয়াড। দীর্ঘদিন পর টি-20 দলে ফিরছেন ওপেনার মোহাম্মদ নাইম ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তবে ব্যর্থতার দায়ে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। তাকে ছাড়াও ছিটকে গেছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। নতুনভাবে সাজানো এই দলকে নেতৃত্ব দিবেন নয়া অধিনায়ক লিটন দাস। দলের ব্যাটিং ইউনিটে লিটনের সঙ্গে থাকবেন তরুণ ওপেনার তানজিদ হাসান ও পারভেজ ইমন। মিডল অর্ডারে আছেন তৌহিদ হৃদয়, আর ফিনিশিং এর দায়িত্বে থাকবেন শামীম হোসেন ও জাকের আলীরা। এদিকে দলে অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ ও মাহিদি হাসান। অন্যদিকে বোলিং ইউনিটের পেস আক্রমণে নেতৃত্ব দিবেন মোস্তাফিজ ও তাসকিন। তাদের সঙ্গে আছেন তানজিম হাসান সাকিব আর ইনজুরি কাটিয়ে দলে ফেরা শরীফুলও। আর স্পিন আক্রমণে থাকছেন রিশাদ হোসেন। বিপরীতে টেস্ট ও ওয়ানডে সিরিজে জয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে শ্রীলঙ্কা। তার উপর দীর্ঘ 1 বছর পর জাতীয় দলে ফেরানো হয়েছে সাবেক অধিনায়ক দাসুন সানাকাকে। নতুন মুখ হিসাবে দলের পেস আক্রমণে যুক্ত হচ্ছেন এশান মালিঙ্গা। এছাড়াও আবারও টি-20 দলে ফিরছেন স্পিন অলরাউন্ডার দুনিত ওয়াইলালাগে। ওয়ানডে ও টেস্ট সিরিজ হারলেও টি-20তে নব উদ্যমে ফিরতে চায় বাংলাদেশ। নতুন মুখ, পুরনো তারকার প্রত্যাবর্তন আর তরুণদের সাহসী ক্রিকেট, সব মিলিয়ে শুরুটা হতে পারে এক নতুন গল্পের। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।